আচ্ছা, মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনকে কেন্দ্র করে যমুনা এবং বসুন্ধরা নাকি সকল মোবাইল দোকানগুলো বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা যমুনা ফিচার পার্কটাকে একদম ভিজিট করবো এবং দেখবো ঘটনাটা আসলে কতটুকু সত্য। কারণ আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে মোবাইল ফোন কিনতে এসে দেখতেছেন শপিং মলগুলো বন্ধ, মোবাইল দোকানগুলো বন্ধ, আপনারা আবার ঘুরে যাচ্ছেন। তো আজকে আমরা যমুনা ফিচার পার্কে যাচ্ছি এবং ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ফাইনালি চলে আসলাম যমুনা ফিচার পার্কের সামনে। আর অন্যান্য তুলনার থেকে মনে হচ্ছে আজকে যমুনা ফিচার পার্কের সামনে মানুষজনের আনাগোনা খুবই কম, মানে অন্যান্য দিনের তুলনায় আজকে এখানে মানুষজন নাই বললেই চলে। তো যাই হোক, এবার আমাকে শপিং মলের ভেতরে প্রবেশ করতে হবে। আর তার আগে আমি আমার মাস্কটাকে একটু পরে নিচ্ছি, কারণ মাস্ক না পরলে মানে বুঝিনি তো, আশেপাশে অনেক মানুষটা আগরে চায়া থাকবে আর ভাববে এটা কি কোনো প্রতিবন্ধী নাকি, এটা কি কোনো ব্লগার নাকি, মানে এই সেই বিভিন্ন ঝামেলা। এর জন্য আমি আমার মাস্কটাকে পরে নিচ্ছি। তো মাস্ক পরা শেষ, চলেন এবার শপিং মলের ভেতরে যাওয়া যাক। Messing with my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me. তো শপিং মলের ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই আপনার সাথে যদি কোনো ব্যাগ থাকে বা অন্যান্য কোনো মানে সন্দেহজনক জিনিস থাকে, তাহলে অবশ্যই আপনারা স্ক্যানার করে নেবেন, কারণ স্ক্যানার না করলে আপনাকে কিন্তু ভেতরে ঢুকতে দিবে না। তো আমি আমার ব্যাগটাকে স্ক্যান করে নিলাম। আমার ব্যাগের মধ্যে কিছু নাই, শুধুমাত্র সেলফি স্টিক আর একটা ফোন বাদে আর কিছুই নেই আমার ব্যাগের মধ্যে। তো যাই হোক, এবার আমি এগিয়ে যাচ্ছি। আমাকে যেতে হবে লেভেল 4-এ, কারণ যমুনা ফিচার পার্কের মধ্যে যত মোবাইল দোকানগুলো আছে সবগুলি কিন্তু লেভেল 4-এ অবস্থিত। তো এর জন্য আমাকে এবার লেভেল 4-এ যেতে হবে, আর তার জন্য আমাকে লিফট ব্যবহার করতে হবে। তো চলে আসলাম লিফটের কাছে, কিন্তু এই যে লিফটে যে আপনারা লাইট গুলা দেখতেছেন, এই লাইট গুলা কিন্তু আগে ছিল না, এগুলো মনে হয় নতুন দিয়েছে। মেবি আমি 3 থেকে 4 মাস আগেও একবার এসেছিলাম, যেহেতু আমার বাসার পাশেই এই লাইট গুলো ছিল না। এই লাইট গুলো মনে হয় নতুন দিয়েছে এবার। তো যাই হোক, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ফাইনালি লেভেল 4-এ চলে আসলাম। আর 4-এ চলে এসে দেখি এখানে এত মানুষ কেন বুঝলাম না। আর চারপাশের দোকানগুলো তো একদম অফ। আমি সামনের দিকে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে মেবি এরা পুলিশ বা আইনের লোক, তারা আমাদেরকে ওইদিকে যেতে দেয় নাই। কারণটা কি আমি সঠিক জানি না, তবে আমাকে এই দিক দিয়ে যেতে হবে। হোয়াট ইজ দিস ব্রো? মানে চারপাশের মোবাইল মার্কেট প্লয় ব্লক, মানে মোবাইল মার্কেট গুলো একদম শাটডাউন করে দিয়েছে তারা। এই দেখেন, কোনো সাইডে কিন্তু কোনো মোবাইলের যে শোরুম গুলো আছে, একটা শোরুমও খোলা নাই, একটা দোকানও খোলা নাই। মানে আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে যমুনা ফিচার পার্কের মধ্যে যদি কোনো সবচেয়ে বেশি মানুষ এসে থাকে, তাহলে তারা শুধুমাত্র মোবাইল মার্কেটেই চলে আসে। কারণ আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে এই যমুনা ফিচার পার্ক হচ্ছে শুধুমাত্র মোবাইল মার্কেটের কেনাকাটার জন্য একদমই সেরা। কারণ শুক্রবারে যমুনা ফিচার পার্কের মধ্যে কোনো ধরনের মানুষ আসুক আর না আসুক, কোনো ধরনের কাস্টমার আসুক আর না আসুক, মোবাইল মার্কেট গুলোতে মানে লেভেল 4-এ মোবাইল মার্কেট গুলোতে মানুষ মোবাইল কেনাকাটার করার জন্য ঠিকই আসবে। কিন্তু সেই শুক্রবারে এসেও আজকে এই লেভেল 4 মানে যমুনা ফিচার পার্কের মোবাইল মার্কেট গুলো একদমই ফাঁকা। মানে ভাই, আমি পুরাই শকেট ভাই। মানে এখানে একটা মোবাইল ফোনের দোকানও খোলা নাই। হোয়াট ইজ দিস? তো এখানে এসে যেটা দেখলাম, বাস্তবে সকল দোকানই বন্ধ। মোবাইল মার্কেটের যত দোকান আছে দেখেন, আমি কিন্তু একদম মাঝখানে এরিয়াতে আছি, ওই সাইড দিয়েও ঘুরছি, প্রায় সব জায়গার দোকানই কিন্তু বন্ধ, একবারে শাটডাউন। আশপাশ দেখেন, এছাড়া নিচে উপরে সব দোকান আপনার অন্যান্য যেগুলো শপিং মল আছে ওগুলো খোলা, কিন্তু বাট দেখেন দোকানের যে মোবাইল যে মার্কেটটা আছে লেভেল 4 পুরোটাই বন্ধ। এই যে অ্যাপেল এসে ফেয়ার আছে, তারপর হচ্ছে ফন্স পর অ্যারেনা দেখলাম, প্রায় সবই বন্ধ একদম। মানে কি বলবো, একটা মোবাইলের দোকানও খোলা নাই। এই যে পুরো মার্কেট একদম বন্ধ, পুরো মার্কেট। ফোনের যে 4 নম্বর যে লেভেল আছে সম্পূর্ণটা একদম বন্ধ। তাই আপনারা যারা মোবাইল ফোন কিনতে আসবেন দূর দূরান্ত থেকে, কেউ আসবেন না। আমি যে পর্যন্ত তথ্য না দিব সে পর্যন্ত কেউ আসবেন না। যমুনা ফিচার পার্ক পুরোটাই কিন্তু একদম মোবাইল মার্কেট শাটডাউন, একটা দোকানও খোলা নাই। সো কেউ কষ্ট করে আসবেন না, আসলে কিন্তু আপনাদের কষ্টটা একদম বিফলে যাবে। তো আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি তথ্য না দেওয়া পর্যন্ত কেউ আর এখানে আসবেন না মোবাইল কেনার জন্য। আর বসুন্ধরাতে আমি খুব দ্রুতই বসুন্ধরাতে যাব, কিছুদিনের মধ্যে, কাল পরশু বসুন্ধরাতে যাব, এবং বসুন্ধরার পরিস্থিতিটা কি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।